হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। আগামী দিনে এক্ষেত্রে 13 তারিখ থেকে তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েবসাইটে অনলাইন আবেদন তোমরা করতে পারবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর আগে নির্ভুলভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবে, এর সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটি ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলি তোমাদের মেনে চলতে হবে। এই রুলস রেগুলেশনসগুলি স্ট্রিক্টলিভাবে যদি তোমরা না মেনে চলো, তাহলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হতে পারে, ইভেন বাতিল পর্যন্ত হতে পারে। পরের দিকে এডিটেরও অপশন থাকে। ডিটেলস তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি কিন্তু শেয়ার করবে। এখানে ইনস্ট্রাকশন যেটা বলা রয়েছে সেটা ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পাশাপাশি তোমাদের জানাবো এক্ষেত্রে WBHRBর তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশটাও তোমাদের সাথে শেয়ার করছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 WBHRB বোর্ডের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এটা আশা করি প্রত্যেকেই দেখেছো নোটিশটা, তবু আরেকবার ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। এটি 12/8 প্রকাশিত হয়েছে, 12/8/2025 গতকাল কিন্তু এটা প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এই সংক্রান্ত এটা হচ্ছে কিন্তু নোটিশ। তোমরা এটাই এখানে উল্লেখ করা রয়েছে। এই নোটিশে তোমরা নোটিশটা ভালোভাবে দেখে নিও, কারণ আমি ডিটেলস এই ভিডিওতে ডিসকাস করতে গেলে এটা অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা। কারণ এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের শো করব, পাশাপাশি এর সাথে ক্যালকুলেশনস এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের শেয়ার করব। এখানে যে আমি লাইনটির কথা উল্লেখ করছি, দ্য সাবক্লজ এ ইজ অমিটেড, এটা অবশ্যই তোমরা একটু দেখবে এই পোর্শনটি। সাবক্লজ এ অর্থাৎ যে নোটিশে বলা হয়েছিল যে তোমাদের আবেদন করতে গেলে প্রার্থীর রেজিস্ট্রেশন 7/8/2025 পর্যন্ত থাকতে হবে। তারপরে আরেকটা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছিল, তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে যে এখানে একটা ডেটের কথা উল্লেখ করা রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরই তোমরা এটা দেখতে পাবে। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে 7/8/2025 পর কিন্তু কোনোভাবেই আবেদন করা সম্ভব নয়। কারণ WBNC থেকে যারা রেজিস্ট্রেশন পেয়েছো 7/8/2025 পর্যন্ত, তাহলে 2024 ব্যাচ যারা রেজিস্ট্রেশন সম্প্রতি পেতে চলেছে তারা কি আবেদন করতে পারবে কি না, একটা বড় কোশ্চেন। কারণ একটা বড় কোশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছো। এর উত্তর হচ্ছে, তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পাবে তোমরা হাতে, সেখানে একটা বিষয় তোমরা ভালোভাবে দেখবে যে কোন ডেটে সেটা ইস্যু করা হয়েছে। ইস্যু করার যে ডেট, সেটা কোন ডেট, সেই ডেট অনুসারে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আগে ভালোভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি দেখবে যে কোন ডেট সেখানে ইস্যু করা হয়েছে বা উল্লেখ করা রয়েছে। কারণ 14 তারিখে কালেক্ট করার কথা রয়েছে, এটা প্রত্যেকেই জানো যে WBNCর তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা কালেকশনের ডেট, কিন্তু ইস্যু কবে করা হয়েছে, ইস্যু কি 7 তারিখের পূর্বে করা হয়েছে, এখানে যে ডেট উল্লেখ করা রয়েছে 7/8/2025 পূর্বে করা হয়েছে কি না, বিষয়টি ভালোভাবে দেখবে, তারপর তোমরা সিদ্ধান্ত নেবে। কারণ এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হাতে তোমরা পাওনি। এর পাশাপাশি আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। অলরেডি উচ্চ মাধ্যমিক এবং এক্ষেত্রে GNM এর কীভাবে মার্কস ক্যালকুলেশনস করবে সেটা রিগার্ডিং ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের বিষয়টা আরেকবার বলছি, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা ইয়েস বাটনটি প্রেস করবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক্ষেত্রে যখন
ফিল আপ করবে কলামটি ইয়েস বাটন যেটা রয়েছে, মূলত এটা রেডিও বাটন। তারপর দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মাস্ট বি, যে সার্টিফিকেটটি রয়েছে এটার জন্য প্রচুর ক্যান্ডিডেট জানতে চেয়েছো, যে একটা নমুনা দেখানোর জন্য। আমি অনেকগুলি নমুনা ছিল অনেক স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করেছি, অনেকের কাছেই, কিন্তু একটি মাত্র নমুনা আমি তোমাদের এক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি টাইপের হয়ে থাকে এবং সেখানে কি কি। এখানে যে কথাটি বলেছে, ইস্যুড বাই দ্য হেড অফ ইনস্টিটিউশনস অর হসপিটাল where the candidate has worked in proper along with requisite slip and stamp of the office or institutions bearing memo number। এখানে একটা বিষয় অনেকেই কনফিউজ রয়েছে, কোনো হসপিটাল থেকে দিচ্ছে মেমো নাম্বার, বা এক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশনস যেগুলি রয়েছে তারা দিচ্ছে মেমো নাম্বার, আবার কোথা থেকে তোমরা পাচ্ছ রেফারেন্স নাম্বার। এক্ষেত্রে মেমো নাম্বার এবং রেফারেন্স নাম্বার নিয়ে খুব একটা, কারণ বিগত দিনে কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়া হতো, এখনও অনেক জায়গায় দেওয়া হয়। একটা বিষয় খেয়াল রাখবে, সেটা খুব একটা ম্যাটার করছে না, কারণ ডেটটা কত তারিখে ইস্যু করা হয়েছে সেটাই কিন্তু ম্যাটার করছে। আমি তোমাদের নমুনাটি একবার শেয়ার করব যে তোমরা কিভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাবে বা তৈরি করবে, এটা অনেকেই জানতে চেয়েছো। অনেকগুলি ফরম্যাট রয়েছে, আমি মূল কিছু ফরম্যাট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে একটি হসপিটালের নাম উল্লেখ করা রয়েছে, আমি সেটা সম্পূর্ণ হাইড করে দিয়েছি। তোমরা হয়তো কিছুটা বুঝলেও বুঝতে পারো, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা হাইড করা রয়েছে, কারণ এটা প্রাইভেসির বিষয়, তাই হাইড করেছি। কারণ ডিটেলস তথ্য জাস্ট তোমাদের একটা নমুনা দেখানোর জন্য এটা আমি দেখাচ্ছি। এটা একটা হসপিটালের প্যাড ডিটেলস এখানে দেখতে পাচ্ছ। এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাবে, বিগত দিনে কিন্তু যেটা একটু আগে বললাম রেফারেন্স নাম্বার, মেমো নাম্বার, যেটা মোটামুটি কাছাকাছি একই। এর পাশাপাশি এই পোর্শনটায় ডেট উল্লেখ করা রয়েছে, এখানে কিন্তু ডেট উল্লেখ করা রয়েছে, এটাও আমি কিন্তু অমিট করে দিয়েছি বা হাইড রেখেছি, কারণ বিষয়টা কিন্তু যেহেতু প্রাইভেসি মেনটেন করে করতে হয়, তাই জাস্ট তোমাদের একটা নমুনা শো করার জন্য। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে ডিটেলসটা এখানে লেখা রয়েছে, অর্থাৎ টু হুম ইট মে কনসার্ন দিয়ে তারপর সার্টিফিকেটটি লেখা রয়েছে। পাশাপাশি তোমরা এখানে দেখতে পাবে যে সিগনেচার করাও রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ডিটেলসটা। এইভাবে তোমরা কিন্তু ফরম্যাটটি তৈরি করবে, অর্থাৎ যারা এই মূলত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে চাইছো, যারা মূলত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্ষেত্রে তৈরি করবে, বিষয়টি খেয়াল রাখবে এইভাবে ফরম্যাটে হয়। এছাড়া আরও অনেকগুলি ফরম্যাট রয়েছে, আমি বলবো না যে এটাই আলটিমেট, আরও অনেকগুলি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটও মূলত যে বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যে বিষয়টা, ইনস্টিটিউশনের নেম, হেড অফ দ্য ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনস নেম, ক্যান্ডিডেট যেখানে কাজ করেছে, তার পাশাপাশি সিল স্ট্যাম্প, প্রপার যে প্যাড থাকে, সিল স্ট্যাম্প ইত্যাদি যেন অবশ্যই থাকে। সেই সাথে সাথে ইনস্টিটিউশনের অফিসের নাম এখানে উল্লেখ করা, বিয়ারিং মেমো নাম্বার এবং ডেট যেন অবশ্যই ইস্যু করা থাকে। এর পাশাপাশি যদি কারোর একাধিক এক্সপিরিয়েন্স থেকে থাকে তারা কি করবে, সি যে এখানে পয়েন্টটি রয়েছে এটাও স্টাডি করবে। নোটিশে এভরিথিং দেওয়া রয়েছে, নোটিশ তোমরা ফলো করলেই ডিটেলস তথ্য পেয়ে যাবে, কারণ অনেকে কনফিউজ রয়েছে যে কিভাবে এটা আবেদন করবে। নোটিশে সমস্ত কিছুটাই মেনশন রয়েছে, ভালোভাবে স্টাডি করলে পেয়ে যাবে। ক্যান্ডিডেট প্রসেসিং মোর দ্যান ওয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুড ক্লিক অ্যাড রো। তোমার যদি একাধিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, কোনো একটি জায়গায় 10 মাস কাজ করলে, কোনো একটি জায়গায় 1 বছর কাজ করেছো, তাহলে তোমরা কি করবে, অ্যাড রো ক্লিক করবে এবং সেখানে সেটা অ্যাড করবে। তারপর
মাল্টিপল সার্টিফিকেটগুলি তোমাদের এখানে অ্যাড করতে হবে, যেখানে বলা হয়েছে টেনিয়ার অফ এনি এক্সপিরিয়েন্স শুড বি টেকেন আপ টু লাস্ট ডেট অফ সাবমিশন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যবে সাবমিশনস করছো তার আগে পর্যন্ত এটা ধরা হবে। এর পাশাপাশি পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ। সিঙ্গেল একটাই মাত্র পিডিএফ হবে, সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং দ্য রিলিভেন্ট সার্টিফিকেটস, সেগুলি দিয়ে তোমরা একটা পিডিএফ করবে। সেটা এখানে বলা হয়েছে জেপিজি বা জেপিইজি ফরম্যাট দিয়ে তোমরা পিডিএফটা করবে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই কোয়ারি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্ষেত্রে দেখানোর জন্য। তোমাদের সাথে একটা জাস্ট শেয়ার করলাম। এর পাশাপাশি আরেকটা বিষয়, কাট অফ নিয়ে তোমরা অনেকেই এক্ষেত্রে কনফিউজ রয়েছো। বিভিন্ন চ্যানেলে কিন্তু কাট অফ দিয়ে দিয়েছে বা তোমরা দেখেছো বিভিন্ন চ্যানেলে এক্ষেত্রে যে কাট অফ রয়েছে সেই কাট অফ তোমরা কিন্তু অলরেডি দেখেছো। একমাত্র আমাদের চ্যানেল এখনো পর্যন্ত কাট অফ দেয়নি, তার কারণটাও আমি তোমাদের এখন বলে দিচ্ছি। কাট অফ দিলে ম্যাক্সিমাম স্টুডেন্টের যে একটা মনোবল থাকে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনস করার আগেই ভেঙে যাবে। এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল মেন হচ্ছে রিজন। আমি যদি কাট অফ শো করি, অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা অলরেডি কিন্তু সেই লিস্টে থাকবে না। অর্থাৎ আমাকে প্রথমে সুযোগ দিতে হবে সবাই যেন আবেদন করে। কাট অফ তো অবশ্যই দেওয়া হবে, কাট অফ দেওয়ার নির্দিষ্ট একটা সময়সীমা থাকে। আগে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, 2-1 দিন অতিক্রান্ত হবে, তারপর তোমাদের জন্য কাট অফের ভিডিও আসবে। এবং কাট অফের ভিডিও দেওয়ার আগে যেহেতু আমাদের চ্যানেল রেসপন্সিবল চ্যানেল এবং বিগত দিনে তোমরা যারা বিগত ক্যান্ডিডেটরা রয়েছো আশা করি প্রত্যেকেই জানো বিগত বছরে কাট অফ কিন্তু প্রায় আমাদের কাছাকাছি সেম গিয়েছিল। কাট অফ দেওয়ার আগে কিছুটা পরিমাণ অ্যানালিসিস করার প্রয়োজন, রিসার্চের প্রয়োজন, এই সমস্তগুলি হবার পর আমরা কিন্তু ভিডিওগুলি দিয়ে থাকি। তাই কাট অফ অবশ্যই আসবে। কাট অফ নিয়ে চিন্তা না করে মূল যে তোমার এখন কাজ, কাট অফ যাই হোক, মূল কাজ অ্যাপ্লিকেশনে অনলাইন যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 13 তারিখ থেকে সেটার আবেদন করা। এবং আবেদন তোমরা 13 তারিখে সাধারণত অ্যাভয়েড করো, চেষ্টা করো 2-1 দিন পরে আবেদন করার, কারণ অনেক কিছু বিষয় অ্যাড থাকে। আমরা এই নিয়ে ভিডিও করব, অবশ্যই ভিডিও আসবে যখন এই প্রসেসটা পুরোপুরি শুরু হয়ে যাবে, ভিডিও অবশ্যই আসবে। তাড়াহুড়ো করে অবশ্যই তোমরা এক্ষেত্রে ভুল ফর্ম ফিল আপ করবে না, ওয়েট করো সঠিক সময়ের জন্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে। 2-1 দিন ওয়েট করার পর পরবর্তী ক্ষেত্রে তোমরা আবেদন করো। পাশাপাশি টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি অবশ্যই স্টাডি করো। এর সাথে তোমাদের জানাবো, আমরা চ্যানেলে ভিজিট করার পর বিগত যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এই শর্ট সেকশানে পাবে। বিগত বছরগুলির যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে। শর্টসে ক্লিক করবে, দেখতে পাবে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জিএনএম বা বিএসসি, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পাশাপাশি CHO এই ধরনের জব পেয়েছে তাদের ডিটেলস এখানে কিন্তু রয়েছে। তোমরা এই শর্টসগুলি অবশ্যই প্লে করবে এবং দেখে নেবে। আমাদের চ্যানেল থেকে ইতিমধ্যে মেম্বারশিপ শুরু হয়েছে, তোমাদের প্রত্যেককে অলরেডি জানিয়েও ছিলাম। যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নেবে তাদের জন্য 31টি ভিডিও এখনও পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স রয়েছে এটা মেম্বারশিপের আন্ডারে। এবং এখানে মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে যে জয়েন বাটনটি রয়েছে, জয়েন বাটন প্রেস করতে হবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে একটি প্যাকেজ রয়েছে যেটা 159 এর প্যাকেজ নিলে অল ভিডিওস কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। এখানে যে ভিডিওগুলি লক করা রয়েছে এটা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নয়, এটা যারা ইউটিউবে সরাসরি নিচ্ছ অ্যাক্সেস করতে পারবে। এই সমস্ত যারা পেমেন্ট করা অনলাইনে তোমরা পেমেন্ট করবে এক্ষেত্রে গুগল পে বা ফোনপে, ভিসা বা মাস্টার কার্ড সাহায্যে পেমেন্ট করা সম্ভব। কিন্তু যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে, অনেক সময় দেখা যায় যে ডিটেলস অনেক ভিডিও তুমি এক্ষেত্রে মিস করে যেতে পারো। তার জন্য সরাসরি মেম্বারশিপ যারা নেবে বলে ঠিক করছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো এক্ষেত্রে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে
হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পেমেন্ট করার পর। এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে শেয়ার করা হবে। যোগাযোগ করবে পেমেন্ট করার পর। বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে। এবং আরেকটা বিষয়, খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া কি করে তোমরা করবে অনলাইনে সেই রিগার্ডিং ভিডিও আসছে, সেটার জন্য তোমরা রেডি থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত।